আছে সবাই বালি নিয়ে আসতাম চালান কেটে, সেই চালান অবস্থায় গাড়িগুলোকে ধরেছিল এবং ধরে ড্রাইভার থেকে মারধর এবং গাড়ি চালান কেড়ে নেওয়া, চাবি কেড়ে নেওয়া করেছিল, গাড়িগুলোকে আটক করেছিল। তারপরে আমরা বলেছিলাম প্রশাসনের হাতে তুলে দাও, প্রশাসন ব্যবস্থা নেবে। এই ব্যবস্থা কি করেছে না, চালান থাকা সত্ত্বেও গাড়িগুলোকে অবৈধভাবে বলছে এসেছে এবং আমাদের ফাইন করছে 25,000 টাকা করে। আমাদের চালান থাকা সত্ত্বেও 25,000 টাকা ফাইন চাইছে। সকালবেলায় ম্যাডামের কাছে অবিলম্বে বিএলও ম্যাডামকে আমাদের গাড়ি ছাড়তে হবে, চালান দেখে আমাদের গাড়ি ছাড়তে হবে, বৈধ চালান দেখে আমাদের গাড়ি ছাড়তে হবে অবিলম্বে, নাহলে আমরা আন্দোলন করে যাচ্ছি, করে যাব। আমাদের গাড়ি অবিলম্বে ছাড়তে হবে। আমাদের গাড়ি ছাড়ছে না কেন বিএলও ম্যাডাম জবাব দেন। আমাদের কাছে বৈধ চালান থাকতে আমাদের গাড়ি আটকানো হলো কেন বিডিও ম্যাডাম জবাব দেন। আমাদের কাছে বৈধ চালান থাকতে শুকনা গ্রামে মদ্যপান যুবকরা আমাদের গাড়ি আটকালো কেন পুলিশ প্রশাসন জবাব দেন। মালিক দিকে মারধর করা হলো কেন প্রশাসন জবাব দেন। সম্পূর্ণভাবে এখন সরকার যে সিস্টেমটা করেছে তাতে করে আমাদের যে মনের দিক দিয়ে যদি আমরা বলি যে চুরি করব, তাও চুরি করা যাবে না। 3 বকেট বালি হিসাবে একটুকুনো বেশি বালি দেবে না, প্লাস প্রত্যেক টিপে চালান ছাড়া গাড়ি লোড দেবে না এবং চালান ছাড়া গাড়ি ঘাট থেকে বেরোতে দেবে না। সেই সিস্টেমে সরকারের সিস্টেম অনুযায়ী আমরা চালান কেটে গাড়ি চালাচ্ছি। তারপরে আমাদেরকে এইভাবে অত্যাচার করছে এবং ধরেছে। আমরা যথাযথ কোনো কিছু না বলে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, প্রশাসনের কাছে এসেছি, প্রশাসন বলেছে বৈধ চালান থাকলে গাড়ি ছেড়ে দেবো। এখন বিএলআরও ম্যাডাম বলছে যে চালান থাকলেও আমাকে 25,000 টাকা করে দিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে যেতে হবে। তার এইটার কারণ কি, এটা আমরা জবাব চাই যে চালান থাকার সত্ত্বেও পয়সাটা কী জন্য চাইলো, কারণটা কি, যে পয়সা চাওয়ার অধিকারটা কি, তাহলে কি এটা আমার অবৈধ? তাহলে ঘাটটা বন্ধ করে দেখ বা আমাদের গাড়িগুলোকে সেই রকমভাবে ব্যবস্থা করুন। একটা গাড়ি নয়, 36টা গাড়ি আছে। তাই এই গাড়িগুলো যদি অবৈধভাবে চলছে তাহলে প্রশাসন সেই ব্যবস্থাটা করুক। আমি চাইছি যে এগুলো তো বৈধ চালান, আমরা চালান কেটে পালিয়ে এনেছি, তার পরিবর্তে কি এই ফল? আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমাদের চালান চেক করে আমাদের গাড়ি প্রশাসনিকভাবে আমরা যদি ঠিক থাকি আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হোক। আর যদি এরকম আবারও হয়, ওইটাই আমরা বলতে চাইছি যে যদি আবার এরকম দুর্ঘটনা, আজকে সোংনায় হয়েছে, কাল মানিকার হবে, কালকে রাজমান্দে হবে, গোপালপুরে হবে, তাই যদি সাধারণ পাবলিক এইভাবে গাড়ি ধরে নিয়ে পরে যদি বিএলআর হাতে তুলে দেয়, এইভাবে সারাদিন রাত হ্যারাসমেন্ট করায়, তাহলে কি সরকার কি পদক্ষেপ নেবে? আমরা সেই আন্দোলনে এসেছি যে এটা কিছু একটা বিহিত হোক, যদি সঠিক থাকে সঠিকভাবে চালাতে দেখ, আর যদি অবৈধ থাকে তাহলে বন্ধ করে দিক। এটাই আমাদের অনুরোধ।